আপনি কি চান অন্যের মনের গোপন চিন্তা বুঝে ফেলতে? ভাবুন তো, আপনার সামনে বসা মানুষটা আপনাকে হাসি মুখে সম্মান করছে, কিন্তু ভেতরে ভেতরে সে কি ভাবছে? সে কি আসলেই মন থেকে আপনাকে সম্মানটা দিচ্ছে? ধরুন, একজন উপরে উপরে আপনার সাথে প্রচুর বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, কিন্তু ভিতরে ভিতরে সে কি আসলেই আপনাকে বন্ধু ভাবছে? এসব কিছু যদি আপনি ধরে ফেলতে পারেন, কেমন হবে তাহলে? ঠিক সিনেমার মতো। আজকের পোস্টে আমি শেয়ার করব 4টি সাইকোলজিক্যাল ও বৈজ্ঞানিক কৌশল, যার মাধ্যমে আপনি অনেকটা আন্দাজ করতে পারবেন অন্যের মনের ভেতরে আসলেই কি চলছে। অর্থাৎ আপনি করতে পারবেন মাইন্ড রিডিং। চলুন শুরু করা যাক। প্রথম কৌশল 1, ওপেন অ্যান্ডেড প্রশ্ন টেকনিক। মানুষের আসল মনোভাব বের করতে হলে এমন প্রশ্ন করুন যেগুলো এক লাইনে উত্তর দেওয়া যায় না। উদাহরণ, তুমি এই ব্যাপারটা নিয়ে কি ভাবছো? কেউ যদি খোলামেলা বা আপনার প্রতি পজিটিভ হয়, তবে লম্বা উত্তর দেবে, কিন্তু যদি সে কিছু লুকায় বা নেগেটিভ হয়, তার উত্তর হবে ছোট, অস্পষ্ট এবং দ্বিধাগ্রস্ত। দ্বিতীয় কৌশল 2, লিম্বিক রিঅ্যাকশন টেকনিক। আমাদের ব্রেইনের লিম্বিক সিস্টেম অচেতনভাবে কাজ করে এবং মনের সত্যি কথা প্রকাশ করে। যেমন, কেউ যদি হঠাৎ অস্বস্তিকর প্রশ্ন শুনে গলায় হাত দেয় বা ঘামতে শুরু করে, তবে বুঝবেন সে মানসিক চাপ অনুভব করছে। কেউ স্বাভাবিক বা নর্মাল কোনো কথার মাঝে ঠোঁট কামড়ায়, তবে বুঝে নেবেন সেটা গোপন উদ্বেগ বা চিন্তার কারণ প্রকাশ করছে। তৃতীয় কৌশল 3, মিরর নিউরন ইফেক্ট টেকনিক। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমাদের ব্রেইনে মিরর নিউরন আছে, যা অন্যের আবেগ অনুভব করতে সাহায্য করে। কাউকে মনোযোগ দিয়ে দেখুন, তার কথা বলার টোন, তার হাত শরীরের ভঙ্গি, মুখের এক্সপ্রেশন অনুকরণ করে দেখুন। অল্প সময়ের মধ্যেই আপনি তার ভেতরের ইমোশনকে অনুভব করতে পারবেন। এই টেকনিক ব্যবহার করেন অনেক সফল নেগোশিয়েটর আর লিডাররা। চতুর্থ কৌশল 4, সাইলেন্স অবজারভেশন টেকনিক। কখনো কখনো মানুষ কথা বলে না, কিন্তু তার চুপ থাকার ধরনই সব বলে দেয়। মনোবিজ্ঞান বলে মনোযোগিতা হলো এক ধরনের শক্তিশালী ভাষা। যেমন, কেউ যদি চুপচাপ থাকার সময় নিচে তাকায়, তাহলে সেটা প্রকাশ করে অপরাধবোধ বা অস্বস্তিতে থাকাকে। আর যদি কেউ চুপচাপ থাকার সময় সোজা তাকিয়ে থাকে, তাহলে সে আত্মবিশ্বাসী ও স্থির মনোভাবের অধিকারী একজন। মনে রাখবেন, মাইন্ড রিডিং কোনো ম্যাজিক নয়, এটি হলো বিজ্ঞান, সাইকোলজি ও পর্যবেক্ষণের মিশ্রণ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি মানুষের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তার অন্তরের আসল সত্যটাকে ধরতে পারবেন। কমেন্টে জানান যে আপনি কি কখনো কারো মনের ভেতরের কথা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন কিনা। এরকম আরও সাইকোলজি ভিত্তিক পোস্ট মিস না করতে পেজটি ফলো করে রাখুন।